আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের উন্নত দেশ নরওয়েতে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কোম্পানি দেখিয়ে দিব যেখানে আপনারা সরাসরি কোম্পানিতে আবেদন করতে পারবেন বিভিন্ন জবের জন্য। এন্ড হচ্ছে নরওয়ের এই ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ হবে 5 বছরের জন্য। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা পান সেক্ষেত্রে আপনি 5 বছর নরওয়েতে থাকতে পারবেন। স্পাউস নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় স্পাউস নিয়ে যেতে পারবেন। নরওয়েতে 5 বছর থাকার পর আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন। নরওয়েতে পিআর পাওয়ার পর আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর নরওয়ের পাসপোর্ট যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনি বিশ্বের যে কোনো দেশে সহজে মুভ করতে পারবেন। জবে অ্যাপ্লাই করার জন্য আপনার পাসপোর্ট থাকতে হবে। এন্ড হচ্ছে যে জবে আপনি অ্যাপ্লাই করতে চান ওই জব অনুযায়ী আপনি সিভি এন্ড কভার লেটার তৈরি করে নেবেন। দেন আপনি কোম্পানিতে জবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাদেরকে কিছু কোম্পানি দেখিয়ে দেবো এন্ড হচ্ছে কিছু ভ্যাকেন্সি দেখিয়ে দিব। আপনারা ওই ভ্যাকেন্সি গুলোতে আবেদন করতে পারবেন, অথবা আপনি চাইলে নরের বিভিন্ন কোম্পানি গুগলে সার্চ করে ওগুলোর মধ্যে গিয়ে আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন। দেন হচ্ছে জবে অ্যাপ্লাই করার পর আপনার জব অফার লেটার আসার পর কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। দেন হচ্ছে আপনি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন। নরের এম্বাসি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে যেতে হবে না বা অন্য কোনো দেশে যেতে হবে না। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এম্বাসিতে আপনি সকল ডকুমেন্টস জমা দিবেন। এম্বাসি চেক করে আপনাকে এম্বাসি ভিসা দিবে। এই প্রসেসে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার থার্ড পার্টি কারো হেল্প নিতে হবে না, আপনি নিজে নিজে সম্পূর্ণ প্রসেস করতে পারবেন। এখন আসলে আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে আপনারা জব খুঁজবেন এন্ড হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিংক ভিডিওতে দেওয়া থাকবে। এখানে দেখতে পারবেন যে 2104টা ভ্যাকেন্সি রয়েছে, 857টা জব। এখানে দেখতে পারবেন প্রথমে স্টুডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হিসেবে নরওয়ে যান দেন হচ্ছে স্টুডেন্টের জন্য পার্ট টাইম জব রয়েছে, আপনি এজ এ পার্ট টাইম ওয়ার্কার হিসেবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেন হচ্ছে সাবজেক্ট ম্যানেজার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আছে, আপনি একটু খুঁজে নেবেন। অটোমেটিক মেশিন বা যারা হচ্ছে মেকানিক্যাল কাজ জানেন বা অটোমোবাইল মেকানিকের কাজ জানে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সিনিয়র অ্যাডভাইজর এনভায়রনমেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে কন্ট্রোল ইঞ্জিনিয়ার রয়েছে, কন্ট্রাকশন সুপারভাইজারের জব রয়েছে। তো আপনি যদি কন্ট্রাকশনের ভালো কাজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্রজেক্ট ম্যানেজারের জব রয়েছে, স্কুল করে নিচে যাওয়ার পর আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। এখানে রিগারের জব রয়েছে বা ওয়েল্ডার রয়েছে। তো আপনি যদি ওয়েল্ডিং এর কাজ জানেন, ভালো ওয়েল্ডিং এর কাজ জানেন, কিন্তু এখানে আপনি ওয়েল্ডার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফোরম্যানের জব রয়েছে। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন এইচএমএসকে লিডারের জব রয়েছে, ইলেকট্রিশিয়ানের জব রয়েছে। সো আপনি যদি ইলেকট্রিক কাজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইলেকট্রিশিয়ান হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আরও বিভিন্ন জব রয়েছে, আপনি এখানে সিজনাল জবও পেয়ে যাবেন। যদি আপনি সামার সিজনে জব করতে চান, সামার সিজনের জব রয়েছে। সো আপনি সিজনাল জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যারা সেলসের জন্য অ্যাপ্লাই করতে চান বা সেলস মার্কেটিং এর এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সেলস মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। রিসার্চ ম্যানেজারের জব রয়েছে, বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে। সো আপনি জাস্ট আপনার জব ভ্যাকেন্সিটা খুঁজে নেবেন। আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট এখানে খুঁজে নেবেন। জবে অ্যাপ্লাই করার জন্য আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান ওই জবটা সিলেক্ট করবেন। তো আপনি যদি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে চান, আমি জাস্ট আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। সবগুলোতে সেম প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন। জবটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে বিস্তারিত ডেসক্রিপশন পড়ে নিতে পারবেন। কোম্পানি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। জব ডেসক্রিপশন রয়েছে, দেন হচ্ছে তারা কি কি অফার করবে এন্ড হচ্ছে আপনার কি কি কাজ জানা লাগবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এন্ড হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন যে সেন্ড প্লেয়ার্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তাকে কোম্পানির মেইন ওয়েবসাইটে নিয়ে আসা হবে। দেন হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য পজিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা প্রথমে অ্যাকাউন্ট করে নিতে হবে এই ওয়েবসাইটে। এখানে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনার নাম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেন হচ্ছে আপনাকে সিভি কভার লেটার এন্ড হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে এখানে জবে অ্যাপ্লাই করতে হবে। মূলত আপনি অ্যাপ্লাই করতে পারবেন সবগুলোতে কিন্তু সেম প্রসেস। এখানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন, মূলত হচ্ছে এই আবেদনটা আপনি কত তারিখ পর্যন্ত করতে পারবেন সেই ডেটটা এখানে দেওয়া আছে। তো আপনি এই তারিখের মধ্যে করার চেষ্টা করবেন, এরপরে করলে কিন্তু লাভ হবে না। এই কোম্পানিতে আসার পর এখানে আপনি এজ এ লন্ড্রি ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি লন্ড্রির কাজ জানেন সেক্ষেত্রে কিন্তু লন্ড্রি ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রোডাকশন প্ল্যানারের জব রয়েছে, প্রোডাকশন ম্যানেজারের জব রয়েছে, সেলস ম্যানেজারের জব রয়েছে। সো আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন। অল জবে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেখতে পারবেন। সো আপনি যদি লন্ড্রি ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান জাস্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর
এই জব সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখানে পড়ে নিতে পারবেন। অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন সি দ্য অ্যাপ্লিকেশন, এখানে সেন্ড দ্য অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। প্রথমে নাম দিতে হবে, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। দেন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে আপলোড রিজুমি, এখানে আপনার সিভিটা অ্যাড করে দিবেন, আপলোড করে দিবেন। আদার্স ডকুমেন্টে আপনি আপনার কভার লেটারটা অ্যাড করে দিবেন। দেন হচ্ছে পার্সোনাল লেটার, এখানে একটা সুন্দর মেসেজ লিখে দিবেন, যে মেসেজটা পরে আসলে কোম্পানির যে হায়ারিং ম্যানেজার রয়েছে উনি ইন্সপায়ার্ড হয়, এরকম একটা সুন্দর মেসেজ লিখে সেন্ড দ্য অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। দেন হচ্ছে কোম্পানির যে হায়ারিং ম্যানেজার রয়েছে উনি আপনার অ্যাপ্লিকেশনটা দেখার পর আপনাকে যদি সিলেক্ট করে সেক্ষেত্রে আপনার সাথে ওনারা যোগাযোগ করবে। আপনি যদি সুপার শপ বা রেস্টুরেন্টে জবের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এই কোম্পানিতে জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখতে পারবেন যে অনেকগুলো জব ভ্যাকেন্সি রয়েছে। সো আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান এটা প্রথমে ট্রান্সলেট করে নেবেন, দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি যদি সরাসরি তাদের কাছে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি একদম স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে কন্ট্রাক্ট আস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি হেল্প এন্ড কন্ট্রাক্টে যাওয়ার পর তাদের একটা কন্ট্রাক্ট ফর্ম পাবেন, ওইখানে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবের সম্পর্কে বিস্তারিত লিখে সিভি এন্ড কভার লেটার সেন্ড করতে পারবেন তাদের জিমেইলে। তাছাড়া এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট এখানে খুঁজে বের করবেন, খুঁজে বের করার পর এখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন ওই কোম্পানির যেই পদ রয়েছে বা যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান ওই জবে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যদি আজ ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে চান, ড্রাইভারের একটা জব দেওয়া আছে, সো আপনি ড্রাইভিং জবে ক্লিক করবেন। অ্যান্ড হচ্ছে এই জব সম্পর্কে বিস্তারিত এখানে দেয়া আছে, তো স্ক্রল করে নিচে যাবেন অ্যাপ্লাই করার জন্য। নিচে যাওয়ার পর এখানে জবের যত বিস্তারিত আছে কোম্পানি সম্পর্কে সব কিছু দেওয়া আছে। দেন হচ্ছে এই লেখার উপর ক্লিক করবেন, মূলত হচ্ছে এটা ট্রান্সলেট করে নেবেন, না হলে আবার বুঝবেন না। অ্যাপ্লাই করার জন্য কোম্পানির এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে কোম্পানির জিমেলটা দেওয়া আছে, আপনি ওই জিমেলে ক্লিক করে আপনার সিভি এন্ড কভার লেটার সেন্ড করতে পারবেন। আপনি জাস্ট আপনার ডকুমেন্টস তৈরি করে নেবেন, এটা হচ্ছে সুন্দর একটা মেসেজ লিখে আপনার সিভি কভার লেটার আপনার জবের পজিশন অনুযায়ী ওই জবে আপনি সরাসরি আপনার জিমেল থেকে সেন্ড করতে পারবেন। যদি একজন প্লাম্বার হয়ে থাকেন বা আপনি যদি একজন রুফার হয়ে থাকেন সেক্ষেত্রে এই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ এ রুফার হিসাবে। সো আপনি যদি রুফারের কাজ জানেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনার কী কী কোয়ালিফিকেশন থাকা লাগবেন, হচ্ছে তারা কী কী অফার করবে কোম্পানিকে সব কিছু এখানে দেওয়া আছে, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি প্লাম্বার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু প্লাম্বার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। ডেডলাইন হচ্ছে এখানে ইমিডিয়েটলি, মূলত হচ্ছে ওনাদের ইমিডিয়েটলি লোক লাগবে। তো আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এই কাজগুলো আপনি জানেন, যে কোনো কাজটাই জানেন, রুফার হোক বা প্লাম্বার হোক, ওই কাজের জন্য আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন যে জিমেল দেওয়া আছে, সো আপনি রুফিং হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান রুফিং হিসেবে এই জিমেলে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড হচ্ছে যদি আপনি প্লাম্বার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেম জিমেলে আপনার ডকুমেন্টস তৈরি করে সিভি কভার লেটার তৈরি করে সুন্দর একটা মেসেজ লিখে আপনি রুফার বা প্লাম্বার হিসেবে জবে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জব ভ্যাকেন্সি খুঁজে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে। যদি নিজের চেষ্টা যেতে চান কারো প্রকার হেল্প না নিয়ে, যদি নিজে নিজে আবেদন করে জব অফার লেটার নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে আপনি নরওয়েতে মুভ করতে চান, এর থেকে ভালো কোনো সিস্টেম নেই। এই সিস্টেমে আপনি সহজেই অ্যাপ্লাই করে জবে অ্যাপ্লাই করে অফার লেটার পেয়ে ওয়ার্ক পারমিট নিয়ে সহজে যেতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যদি জবে অ্যাপ্লাই না করেন, শুধু ভিডিও দেখেন অ্যান্ড হচ্ছে কমেন্ট করেন, কোনো লাভ হবে না। কারণ হচ্ছে জব অ্যাপ্লাই ব্যতীত আপনার দ্বিতীয় কোনো সিস্টেম নেই বা জব অফার লেটার ব্যতীত আপনি কোনোভাবেই যেতে পারবেন না। সো ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। অবশ্যই অনলি মেসেজ দিবেন, কল দিবেন না।